আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে জানাবো যে প্রেশার কম বা বেশি হলে দুইটাই যে মানুষের পক্ষে মারাত্মক ক্ষতি হতে পারে সেই বিষয় সম্পর্কে। আচ্ছা, প্রেশার বেশি হলে তার ফলে দেহের শেষ প্রান্তে সরু জালিকা ধমনীগুলির উপরে বেশি চাপ দেয়। তার ফলে হয় কি, প্রেশার যদি স্বাভাবিকের থেকে 50 বা 60 বা তার বেশি হয়ে পড়ে, তখন দেহের পেরিফেরাল ধমনী সেই চাপে ছিঁড়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। মাথায় ব্রেনের রক্তবাহী নালিকাগুলো অজস্র ও খুব সরু হয়। যদি মাথায় এই সব নালিকা বা একাধিক নালিকা ছিঁড়ে যায়, তার ফলে মাথার মধ্যে প্রবলভাবে ইন্টারনাল রক্তপাত বা হেমোরেজ শুরু হয়। রোগী তখন অজ্ঞান হয়ে যায়। একে বলা হয় সেরেব্রাল থ্রম্বোসিস বা মাথায় স্ট্রোক বলে। প্রেশার বেশি হলেই প্রথমে মাথা ধরা, তারপর মাথা ঘোরা, কপাল খুব বেশি ঘামা প্রভৃতি লক্ষণ দেখা দেয়। যদি ওই সময় রোগী সাবধান হয় ও প্রেশার কমাবার জন্য ওষুধ খায়, তবে বিপদ কেটে যায়। কিন্তু না হলে প্রেশার আরও বৃদ্ধি পেলে তার পক্ষে মারাত্মক হয়ে দাঁড়ায়। আবার প্রেশার বেশি কমে গেলে দেহের সব প্রান্তে রক্ত ঠিক মতো পৌঁছাতে পারে না। তার কারণ প্রান্তের ধমনীগুলোতে রক্তের চাপ কম, সেতু টিস্যুগুলোতে রক্ত পৌঁছায় না। তার ফলে মাথার মধ্যকার সরু ধমনী ও শিরাগুলোতে ঠিক মতো পৌঁছাতে পারে না ও টিস্যুগুলো ঠিক মতো রক্ত পায় না। ব্রেনের টিস্যুগুলো রক্ত না পেলে হয় কি, মাথা ঘুরাতে থাকে, রোগী অজ্ঞান হয়ে পড়ে, এরকম সমস্যাগুলো দেখা দেয়। এছাড়া সাধারণত দেখা যায় যে সিস্টোলিক প্রেশার 30 তারপর 40 কমে গেলে এই অবস্থা হয়। তখন রোগীর ব্রেনের কার্যক্ষমতা লোপ পেয়ে থাকে। এই অবস্থায় প্রেশার বৃদ্ধির জন্য সঙ্গে সঙ্গে ব্যবস্থা করা অনেক বেশি জরুরি। অনেক সময় দেখা যায় কি, লো প্রেশার ও হাই প্রেশারের লক্ষণ প্রায় একই রকম হয়ে থাকে। তখন প্রেশার মাপার যন্ত্র দিয়ে অবশ্যই তাকে মেপে উপযুক্ত চিকিৎসা করতে হবে। তা না হলে বড় রকম দুর্ঘটনা ঘটতে পারে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।